নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে কিন্তু আমি ভিয়েন্তিয়ানেই রয়েছি। হ্যাঁ, লাওস দেশের রাজধানী ভিয়েন্তিয়ানে। আর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি কীভাবে ল্যান্ড বর্ডার ক্রস করে থাইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা নিয়েছিলাম এবং বর্ডারে গিয়েও ছিলাম, কিন্তু সেখান থেকে আমি যেতে পারিনি। আমাকে বলা হয়েছিল এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরে তবে থাইল্যান্ড যেতে। তো সেই ভিডিও আমি আপনাদের এক্সপ্লেন করেছি একটা ভিডিওতে, ভালোভাবেই বলেছি কি ঘটেছিল। আর তারপর আমাকে আবার ভিয়েন্তিয়ান শহরে ফিরে আসতে হয়েছিল। তো এখানে 2 দিন কাটালাম। এবারে আমি চলে এসেছি আজকে এখানকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরে তবে আমি যাব। তবে মজার ব্যাপার হচ্ছে থাইল্যান্ড আমি যাচ্ছি না। আপনারা হয়তো ভেবেছিলেন এবার আমি ফ্লাইট ধরে থাইল্যান্ড যাচ্ছি না, থাইল্যান্ড যাচ্ছি না, যাচ্ছি অন্য একটি দেশে। এই এশিয়ান কান্ট্রি, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিরই আরও একটি দেশে যাচ্ছি, আমার এই ট্রিপের 4র্থ দেশ। তবে এই দেশটি কিন্তু আমার ঝুলিতে সংযোজিত হবে না নতুন কোনো দেশ হিসেবে। তার কারণ আমি এই দেশটি 2 বছর আগে অলরেডি গিয়েছিলাম। এই দেশটা আমার খুব পছন্দ হয়েছিল, তো ভাবলাম কটা দিন কাটিয়ে তবে অন্য পরিকল্পনা করা যাবে। কোন দেশ যাচ্ছি বলুন তো? আপনারা গেস করে কমেন্ট সেকশনে জানান। আমি আপনাদের এখন জানাচ্ছি না, চলুন এয়ারপোর্টের ভেতরে যাওয়া যাক, পরে জানাবো। দেখুন, এটা হলো ছোটোখাটো এয়ারপোর্ট, বেশি বড় না। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভিয়েন্তিয়ানে, ওয়াতি এয়ারপোর্ট। আর ওখানে রয়েছে ডোমেস্টিক অ্যারাইভাল, আর এখানে রয়েছে ইন্টারন্যাশনাল ডিপার্চার লেখা রয়েছে, পড়তেই পারছেন ইংরেজিতে, কিন্তু ইন্টারন্যাশনালটা আবার আন্তর্জাতিক কথাটা ওদের লাওসিয়ান ভাষায় লেখা রয়েছে। তো এই হলো ছোটোখাটো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওই যে উপরে লেখা রয়েছে ইন্টারন্যাশনাল টার্মিনাল। আর এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্সি স্ট্যান্ড, ট্যাক্সি নয়, পার্সোনাল গাড়ি পার্ক করা রয়েছে। ট্যাক্সি স্ট্যান্ড হচ্ছে এই দিকটায়। এখানে ট্যাক্সি এসে আমাকে নামিয়ে দিয়েছে, আর আমি ভিডিও বানানোর জন্য এই যে রাস্তাটা ক্রস করে এদিকে চলে এলাম, নাহলে গাড়ির ধাক্কা খাবো ওখানে দাঁড়িয়ে ভিডিও বানাতে গেলে। তো এখানে ডিপার্চারের গেট, আমাকে এখন এই গেট দিয়ে ভেতরে যেতে হবে। তো চলুন ভেতরে যাওয়া যাক। এখন আরও অনেক কর্মকাণ্ড বাকি। আমাকে ইমিগ্রেশন ক্লিয়ার করতে হবে, কাস্টম ক্লিয়ার করতে হবে, তারপর ভেতরে গিয়ে ভিডিও বানাতে পারবো। আসুন আমার সাথে। চলুন এয়ারপোর্টে ভেতরে ঢোকার আগে জায়গাটা আপনাদের আরও একটু ভালোভাবে দেখিয়ে দিই। খুব একটা বেশি কিছু দেখার মতো নেই, এই যা আর কি। এই দেখুন, একটা বাস এলো এখানে সবুজ রঙের। এই বাসে করে ট্যুরিস্টরা এসে নামবেন সম্ভবত। আমি তো ট্যাক্সি করে এসে নেমেছি। ওই যে ট্যাক্সি দেখতে পাচ্ছেন, ওখানেই আমাকে নামিয়ে দিয়েছে ট্যাক্সি। ছোটোখাটো এয়ারপোর্ট, একদম মেন রাস্তার সামনেই মেন রোড রয়েছে, হেঁটেই যাওয়া যায়। আর এই মেন রোড থেকে এদিকটাতে একটু এলেই এই এয়ারপোর্টের গেট দেখতে পাওয়া যায়। পুরো এয়ারপোর্টটা এখান থেকে দেখতে পাওয়া যায়। আর আমার হোস্টেল থেকে বেশি দূরে ছিল না, 5 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম। তবে টাকা অনেক টাকাই নিল, 50,000 এখানকার লাওসিয়ান কিপ নিয়ে নিল। 50,000 মানে হচ্ছে, 50,000 নেয়, ইনি 2,000 ফেরত দিয়েছে, 48,000 নিয়েছে। 48,000 মানে কিন্তু অনেক টাকাই, 200 টাকা। অবশ্য ট্যাক্সি করে এসছি, ছোটো রাস্তা হলেও, অল্প রাস্তা হলেও 200 টাকা তো দিতেই হবে, ট্যাক্সি বলে কথা, তাই না? এটা হলো বাস স্টপ, এখানে বাস দাঁড়ায়। তবে বাস তো এখানে দাঁড়াতে দেখলাম না, বাস তো সোজা গিয়ে ওদিকটা দাঁড়ালো। আর এখানে এটিএম রয়েছে। এটিএম দিয়ে আমার কি হবে? আমি তো দেশ ছাড়তে চলেছি, এই দেশের টাকা দিয়ে আমি আর কি করব। এখন তো এটিএম লাগবে আমার, নতুন যেই দেশে যাচ্ছি সেই দেশে গিয়েই আমার এটিএম কাজে দেবে। এই দেশে এটিএম দিয়ে আমি কি করব? এই দেশের টাকা আমার আর প্রয়োজন নেই। এই দেখুন লেখা রয়েছে ইন্টারন্যাশনাল ডিপার্চার। এদিকটাই হলো গেট ইন্টারন্যাশনাল ডিপার্চারের। চলুন ভেতরে যাওয়া যাক। দেখুন এয়ারপোর্টের ভেতরটা কিছুটা এরকম দেখতে। এখানে কি সুন্দর একটা পেন্টিং নয়, কারুকার্য করা রয়েছে দেখুন। আর এখানে একটা ছোট্ট বাচ্চা পিকাচু নিয়ে খেলছে। আর এখানে সিম কার্ডের দোকান দেখতে পাচ্ছি, ম্যাক্সিমস দেখতে পাচ্ছি, কী রয়েছে কে জানে। আর এখানে সম্ভবত এয়ার টিকিট বুকিং অফিস এবং কারেন্সি এক্সচেঞ্জ কিছু রয়েছে হয়তো, না, টিকিট বুকিং অফিস রয়েছে। আর সামনে এগিয়ে গেলে আরও একটি দোকান রয়েছে, ক্যাফে রেস্টুরেন্ট রয়েছে এখানে। আর ওদিকটাতে ডোমেস্টিক টার্মিনাল আর ইন্টারন্যাশনাল একসাথেই জুড়ে রয়েছে। আর এই গেট দিয়ে আমি এলাম, এটাই এন্ট্রি ছিল, এটাই এক্সিট। আমার রয়েছে ভিয়েতজেটের ফ্লাইট, মানে ওদিকটায় চেক ইন হবে হয়তো, ওদিকটায় এগিয়ে যাই। হ্যাঁ, মানুষজন তো বেশ ভালোই রয়েছে দেখছি, খুব একটা খালি নয়। থাইল্যান্ডে ক্রাবির মতো তো একদমই নয়, অনেক মানুষই দেখতে পাচ্ছি। র্যাপিং লাগেজ, এখানে লাগেজ থাকলে তা র্যাপ করা হবে, আমার র্যাপ করার প্রয়োজন নেই।
ভিএসজিতের কাউন্টার ওদিকটায় দেখতে পাচ্ছি, ওদিকটায় খোলা রয়েছে। তো আমার এখন ওখানে গিয়ে চেক ইন করতে হবে। তো এই সামনে হলো চেক ইন কাউন্টার, যেখান থেকে আমার চেক ইন হয়েও গেছে। 5 মিনিটের মধ্যে চেক ইন হয়ে গেল, একদম সহজ সরল চেক ইন। আর বোর্ডিং পাসও পেয়ে গেছি। এবার আমাকে যেতে হবে ডিপার্চারের দিকে। এখানে প্রচুর ব্যাগ জমেছে, দেখুন প্রচুর ব্যাগ, প্রচুর ট্রলি। আমার এসব নেই। আমার কি রয়েছে পিঠে একটা ছোট্ট ব্যাগ, এই দিয়েই ব্যাস, এই নিয়েই তো দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি। সামনে দেখতে পাচ্ছি ডিপার্চার লবি, তার মানে আমাকে ওপরে উঠতে হবে। ওপরে ওঠা যাক এসকেলেটর দিয়ে, আপনারাও থাকুন আমার সাথে। এবারে ইমিগ্রেশন ক্রস করতে হবে, তারপরেই ভিডিও বানাতে পারবো। এসকেলেটর দিয়ে উঠে এখানে কিন্তু বেশ কিছু ক্যাফে আর রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, আর ওদিকটায় টয়লেটও রয়েছে। তবে আমার এখন এদিকটায় যাওয়ার নেই, ক্যাফে রেস্টুরেন্ট কোথাও যাওয়ার নেই। আমি ভাবছি ইমিগ্রেশনটা কমপ্লিট করেই ফেলি, তারপর ভেতরে গিয়ে দোকান পাশার তো পাওয়া যাবে, সেখান থেকে কিছু কিনে খাওয়া যাবে। এমনিতে আমি খেয়ে এসেছি বাইরে থেকে, তাই খিদে আমার নেই। তো ইমিগ্রেশন কমপ্লিট করে এয়ারপোর্টের ভেতরে চলে এসেছি। তো ফাইনালি এই দেশ ছেড়ে বেরিয়ে গেছি। দেশ ছেড়ে বেরোয়নি, দেশ ছেড়ে এখনও বেরোয়নি, দেশের ভেতরেই রয়েছি। তবে দেশ ছেড়ে বেরোনোর স্ট্যাম্প পড়ে গেছে পাসপোর্টে। আগেও পড়েছিল একবার, কিন্তু সেটা ক্যান্সেল করতে হয়েছে। তো এখানে বেশ কিছু বার আর রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু আমার কাছে বিশেষ টাকা পয়সা নেই যে এখান থেকে খাবো। ভিয়েতনামে গিয়েই খাবো নাকি নাকি এখান থেকে কিছু খেয়ে নেবো, বুঝতে পারছি না। দেখা যাক। যদিও খিদে তো এখনও পাইনি কিছুই। এখানে কি রয়েছে এগুলো? স্ন্যাক্সের প্যাকেট দেখতে পাচ্ছি, খুব দাম হয় এসবের দাম খুব এখানে। দেখা যাক কি খাওয়া যেতে পারে। এখানে এই যে লাওসে দেখিয়েছিলাম আপনাদের চিড়ে মুড়ির মোয়া, সেই ধরনের কিছু। দেখুন $1, $1 মানে লাওসিয়ান টাকায় কত হবে? এখানে আবার সব ডলারে লিখে রেখেছে দাম। এই যে বাদাম, মদের সাথে খাবার জন্য বাদাম ভাজা রয়েছে, মদের চাট $2.5, $2.5 মানে কত হয়? $2.5 মানে প্রায় 200 টাকা। একটা ছোট্ট বাদামের প্যাকেট 200 টাকা দাম। এখানে রয়েছে একটা ম্যাক্সিম বলে দোকান, এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর ওদিকে দেখতে পাচ্ছি ডিউটি ফ্রি মদের দোকান। চলুন তো গিয়ে দেখা যাক। সুভিনিয়ার কিনে নিয়ে যেতে হলে এখান থেকে নিয়ে যাওয়া যেতেই পারে, বিশ্বের যে কোনো এয়ারপোর্টেই থাকে, যে কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। কিন্তু দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়। এই ছোটো ছোটো বিড়ালগুলো $15, আর এই বিড়ালগুলো $8। এখানে হাঁসটাও $15। কাঠের তৈরি নাকি? এত দাম দিয়ে এগুলো নিয়ে যাব? কোথায় নিয়ে যাব? কাকেই বা দেবো? দেওয়ার মতো তো কেউ নেই। কার্ড দেখতে পাচ্ছি। তাস খেলতে হলে, তাস খেলতে পছন্দ করেন? তাস খেলতে পছন্দ করেন? $10 মানে প্রায় $850 টাকা পড়বে। এই ছোট বিড়ালগুলো যখন $15, এই নিচে যে হাতি দুটো রয়েছে, এই হাতি পোষা তো অনেক মুশকিল হয়ে যাবে, অনেক দাম হবে। আরও অনেক কিছুই রয়েছে। আর এই হলো ডিউটি ফ্রি। বিশ্বের সব দেশের এয়ারপোর্টেই ডিউটি ফ্রি শপ থাকে। এগুলোতে ট্যাক্স লাগে না, তাই দাম নাকি কম হয়। দূর চাই, অনেক দাম। $18 চা, $22 মানে ডলার, $13। এগুলো কি রয়েছে? গাঁজা নাকি? দেখে তো গাঁজা মনে হচ্ছে। না না, চা রয়েছে বিভিন্ন ধরনের। $20, $24 কি রয়েছে? এটা হানি ড্রিপ কফি। আসুন আপনাদের মদ দেখিয়ে দিই, সুরা প্রেমীদের মদ দেখানো যাক। এখানে রয়েছে ব্রাউন রাম, ছোট 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 বোতল, 50 ml $8, $9, মানে ওই 700-800 টাকা করে দাম পড়বে এই ছোটো ছোটো বোতলগুলো। কোথায় সস্তা? এখানে রয়েছে $55 ব্রাউন রাম। $55 মানে কত বুঝতে পারছেন? প্রায় 4,500 থেকে 4,500 টাকা।
বিয়ার রয়েছে, বিয়ার লাও 9 ইউএসডির 1 2 3 4 5 6টা ক্যান 9 ইউএসডি। 9 ইউএসডি মানেও প্রায় 800 টাকার মতো। দাম কিন্তু প্রচুর, ট্যাক্স না লাগলেও দাম প্রচুর। আর এই দেশে ট্যাক্স তো নেইও, এই দেশে আবার ট্যাক্স কোথায়? এই দেশে তো এমনি বাইরে সস্তা, মদ তো খুব সস্তা এখানে। ডিউটি ফ্রি থেকে নেওয়ার কোনো মানে হয় না, এখানে প্রচুর দাম। জামা কাপড়ও রয়েছে, ব্যাগ রয়েছে, সিগারেটও রয়েছে, সিগারেটের বড় বড় প্যাকেট মালবড়োর। এখানে রয়েছে ব্যাম্বু ব্যাগ, বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে সুন্দর সুন্দর ব্যাগ। কত দাম? $14, বাপরে বাপ। আর এখানে রয়েছে লাও জিন, লাওসের জিন। কত দাম? $18, অনেক দাম। তো এই ছিল মোটামুটি এখানকার ডিউটি ফ্রি মার্কেট। ওখানেও একটা ডিউটি ফ্রি রয়েছে, এই স্টোরটাও একটু ঘুরে দেখা যাক। ছোট্ট এয়ারপোর্ট, এখানে বিশেষ কিছু দেখার মতোও নেই, করার মতো নেই, আর আপনাদের দেখানোর মতোও নেই। তাই এখন আর বেশি কিছু ভিডিও না বানিয়ে ফ্লাইটের অপেক্ষা করা যাক। সামনে দেখতে পাচ্ছি ডেক্স কফি। ডেক্স কফি কিন্তু স্টারবাকসের একদম ডুপ্লিকেট, পুরো ডুপ্লিকেট বানিয়েছে। আসুন দেখাই আপনাদের। আমার কাছে 100 টাকা, এখানকার 100 কি বেচে রয়েছে। এখান থেকে কিছু কফি টফি কিনে টাকাটা শেষ করে ফেলি। এই হলো ডেক্স কফি, লোগোটা দেখাই আপনাদের, মজা পাবেন। একদম স্টারবাকসের মতো, পুরো নকল। দেখি ভেতরে গিয়ে জিনিসপত্রের দাম কেমন। তো 1 ঘন্টার মতো আছে। 1 ঘন্টা কি করব? যাই এই কফি শপে গিয়ে একটু সময় কাটাই, এই নকল স্টারবাকসে গিয়ে একটু সময় কাটাই, কফি টফি খাই, তারপর সময় কাটিয়ে তারপর ফ্লাইটে বোর্ডিং করা যাবে। 1 ঘন্টা মতো সময় কাটাতে হবে, তো 1 ঘন্টা এখানেই কাটানো যাক। এখান থেকে একটা জলের বোতল নিয়ে নিলাম, জলের বোতল আর একটা কফি নিয়েছি ক্যাপুচিনো, দুটো মিলে প্রায় 400 টাকা পড়ে গেল। এই হলো আমার কফিও চলে এসছে, এই হট ক্যাপুচিনো আর একটা জল, দুটো মিলে পড়লো 400 টাকা। ভিয়েতনাম হোচিমিন সিটি যাওয়ার ফ্লাইট এখান থেকে বোর্ড হবে, এই কাউন্টার থেকে। বোর্ডিংয়ের টাইম অনেকক্ষণ হয়ে গেছে। কটা বাজে এখন? প্রায় 6:30 বাজে। 6:05 বোর্ডিং হওয়ার কথা ছিল। ফ্লাইট ছাড়তে লেট হবে কিনা জানি না। বোর্ডিংয়ের নির্দিষ্ট সময় থেকে 25 মিনিট পার হয়ে গেছে, এখনও চালু হয়নি। কাউন্টার তো দেখছি বন্ধ আছে, আর বাইরে কাউন্টারের বাইরে দেখতে পাচ্ছি অন্ধকারও হয়ে গেছে। সন্ধ্যে 6:30 বাজে, কখন চালু হবে কে জানে। 6:45টার সময় তো ফ্লাইট রয়েছে। তো অবশেষে বোর্ডিংও চালু হয়ে গেছে। প্লেন সম্ভবত ওদিকটায় দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি বাইরে, আর বোর্ডিং এখান থেকে চালু হবে। এখান থেকে বোর্ডিং চালু হবে। দরজা বন্ধ করে দিল আবার। Quan sát, vui lòng không để hành lý khách. Ladies and the exit areas. তো আলটিমেটলি অন্য একটি দেশে চলে এসেছি, এই সাউথ ইস্ট এশিয়ান সফরের 4র্থ দেশে। 3 মাসের সফর অলরেডি হয়ে গেছে, আর 4র্থ দেশ অর্থাৎ ভিয়েতনাম। এই দেশে আমি আগেও এসেছিলাম। এখানে ব্যাগেজ ক্লেম রয়েছে, ব্যাগেজ ক্লেম আমার করার নেই, কোনো দেশেই আমি করি না। তার কারণ আমার কাছে ছোট্ট ব্যাগ আছে। আর এই কথাটা আমি ভিডিওতে অনেকবার জানিয়েছি। তো আমি সোজা বেরিয়ে যাব, এখানে সময় নষ্ট করে লাভ নেই। আমাকে নিতে হবে সিম কার্ড। 2 বছর আগের যে সিম কার্ডটা কিনেছিলাম সেটা কি এখানে কাজে দেবে কিনা আমার জানা নেই। যাই দেখি সিম কার্ডের অফিসে গিয়ে জিজ্ঞেস করা যাক। 2 বছর বাদে আবার পরিচিত দেশে ভিয়েতনামে।
আর এখন রয়েছি হোচিমিন সিটি অর্থাৎ সাইগনে। খুবই পরিচিত একটা জায়গা, পরিচিত একটা এয়ারপোর্ট। 2 বছর আগে ঠিক এই জায়গাটিতে এসেই নেমেছিলাম। সেবার তো ভারত থেকে এসেছিলাম সোজা, ভারত থেকে সিঙ্গাপুর এবং সিঙ্গাপুর হয়ে এই দেশটিতে এসেছিলাম, কিন্তু এবারে এলাম লাওস হয়ে। এই প্রত্যেকটি কাউন্টারই আমার চেনা। এখান থেকে আমি মানি এক্সচেঞ্জ করেছিলাম। এটা মানি এক্সচেঞ্জের সামনে অফিস রয়েছে, এই অফিসটা মানি এক্সচেঞ্জের। এখান থেকেই আমি ডলার ভাঙিয়ে ভিয়েতনামিজ ডং নিয়েছিলাম। সেবার এসে কিন্তু টাকা তুলিনি এটিএম থেকে, আর এখানে কোনো কাউন্টার থেকে সিম কিনেছিলাম। সেই সিমটি আমার কাছে রয়েছে। মানি এক্সচেঞ্জ এখান থেকে করেছিলাম গত 2 বছর আগে। এই মানি এক্সচেঞ্জ কাউন্টার থেকেই ডলার ভাঙিয়েছিলাম, আর সম্ভবত এই কাউন্টার থেকে সিম কিনেছিলাম। দেখি, জিজ্ঞেস করে দেখা যাক আমার আগের সিমটি কাজে দেবে কিনা। হোচিমিন সিটিতে এলে এয়ারপোর্টে নামলে পরেই কিন্তু এখানে টাকা ভাঙানোর জন্য অনেক কাউন্টার রয়েছে। এখানেও রয়েছে, এদিকটাতেও রয়েছে, এদিকেও রয়েছে, যেটা আমি আগের বার ইউজ করেছিলাম। আর এটিএমও প্রচুর রয়েছে, সিম কার্ড কেনারও প্রচুর ব্যবস্থা এখানে রয়েছে, ওদিকটাতেও রয়েছে। তো এরকম কিছুটা দেখতে হোচিমিন সিটি এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটার নাম হলো তান সন নাত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তান সন নাত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবার ব্যাপার হলো, আমার 2 বছর আগের যে সিম কার্ডটা আমি কিনেছিলাম সেটা কি এখানে কাজে দেবে জানি না, জিজ্ঞেস করে দেখা যাক। তো এখানে প্ল্যান রয়েছে 150,000 BND, 160,000 BND, 1 মাস, 2 মাস, 20 দিন, এই ধরনের রিচার্জ করে নেওয়া যাক। তো এটা হলো টেলকম শপ। এয়ারপোর্টে এসে এখানেই সস্তায় পাওয়া যাচ্ছে সবচেয়ে। ওদিকে ভিয়েতটেলের কাউন্টারগুলো রয়েছে, একটু দাম বেশি। ভিয়েতনাম মোবাইল আগের বারও নিয়েছিলাম, সিম নিয়ে নেওয়া যাক এখান থেকে। 20 দিনের জন্য দিচ্ছে 1.5 লাখ ডং দিয়ে। 1.5 লাখ ডং মানে কত হলো? এই প্রায় 450 টাকা। 450 টাকা ঠিকঠাকই আছে প্রাইস। কার্ডে পে করতে পারবো এখানে। ওকে। দেখুন কত মানুষ বেরিয়ে আসছে এয়ারপোর্ট থেকে, আর এয়ারপোর্টের সামনে কত মানুষের ভিড়। নিজেদের পরিচিত লোকেদের রিসিভ করতে এসেছে, এয়ারপোর্ট থেকে নিতে এসেছে। আমাকে এখানে নিতে আসার মতো কেউ নেই, আমাকে একলাই যেতে হবে আমার হোটেলের দিকে। এই দেখুন কত নাম নিয়ে দাঁড়িয়ে রয়েছে বোর্ডে। প্রত্যেকেই কিন্তু গেস্টদের নিতে এসেছেন। দেখুন প্রত্যেকেই নিজের গেস্টদের নাম কাগজে লিখে দাঁড়িয়ে রয়েছেন। আর আমাকে খুঁজতে হবে একটা রাইড। গতবার কিন্তু আমার হোটেল পর্যন্ত এখান থেকে হেঁটেই গেছিলাম। আমার হোটেল গতবার অনেক কাছে ছিল, এবারে একটু দূরে রয়েছে, কাছে আর বুক করিনি। আগেরবার আমার ঠিক মনে পড়ছে, এই সামনের রাস্তাটা দিয়ে বেরিয়ে বাঁ দিকে চলে গিয়েছিলাম। বাঁ দিকে কিছুটা হেঁটেই আমার হোটেল ছিল। ওই সামনের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই ব্যাংকের বিল্ডিং সম্ভবত, ওই বিল্ডিংয়ের সামনে থেকে বাঁ দিকে। তো তান সন নাত এয়ারপোর্ট অর্থাৎ হোচিমিন সিটি বা সাইগন এয়ারপোর্টটা বাইরে থেকে কিছুটা এরকম দেখতে। আগেরবার কিন্তু এয়ারপোর্টের আমি ভিডিও কোনো বানাইনি, এয়ারপোর্টের ভিডিও। তো এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে আর প্রচুর গাড়ি যাতায়াত করছে এখানে। এক কাজ করি, ওদিকটা এগিয়ে যাই। ওদিকটা এগিয়ে গেলে সম্ভবত মোটর বাইক বা ট্যাক্সি কিছু পেয়ে যাব। গতবার যখন এসেছিলাম তখন সবেমাত্র কোভিড রেস্ট্রিকশন উঠেছিল। ভিয়েতনাম সবেমাত্র ট্রাভেল ট্যুরিজম স্টার্ট করেছিল, তাই সেবারও সন্ধ্যের সময় এসেছিলাম, সন্ধ্যেবেলায়, কিন্তু এত ভিড় ছিল না, একদম ফাঁকা ছিল। আর এবারে এসে দেখুন কি ভিড়, বাপরে, কত না জানি দেশ থেকে পর্যটকরা এসেছেন, প্রচুর ভিড়। আর এখানে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ফ্লাইটের শিডিউল দেখা যাচ্ছে। আমার তো যাওয়ার নেই, আমি তো সবে নামলাম। এখানে ক্যাফে রেস্টুরেন্ট রয়েছে, লাকি ক্যাফে, ফাস্ট ফুড। এখন কিছু খাবো না, এখান থেকে বেরিয়ে যাই। স্টার ক্যাফে, আগেরবারে এই স্টার ক্যাফে থেকে না কি ঠিক মনে পড়ছে না, কোথা থেকে জানি খেয়েছিলাম কফি আর স্যান্ডউইচ, ওটা থেকে নাকি এটা থেকে ঠিক মনে পড়ছে না আমার, তবে এই দুটোর মধ্যেই কোনো একটা থেকে। তারপর হেঁটে চলে গিয়েছিলাম ওদিকটা দিয়ে, হেঁটেই হোটেলে গিয়েছিলাম। সিম কার্ড তো কিনে নিয়েছি, সিম কার্ড নিয়েছি, তার মানে আমার কাছে নাম্বার রয়েছে। 500 টাকা পড়লো, 1.5 লাখ টাকা দিয়ে 20 দিনের জন্য নিলাম।
ঠকলাম না জিতলাম জানি না, একটু দাম বেশি তো পড়লো, তার কারণ এটা এয়ারপোর্ট থেকে নিয়েছি, বাইরে থেকে নিলে পরে কমেই পড়তো, কিন্তু বাইরে থেকে নিলাম না, তার কারণ এখানে আমাকে ট্যাক্সি বুক করতে হবে, তাই তো। এখানে গ্র্যাব, গোচেক এই বাইক ট্যাক্সিগুলো চলে, আগেরবার খুব চড়েছিলাম। তো একটা বাইক ট্যাক্সি বুক করে নেওয়া যাক। গ্র্যাব অ্যাপ্লিকেশনটা আমার কাছে রয়েছে, তো অসুবিধা হবে না, শুধু নাম্বারটা দিয়ে রেজিস্টার করতে হবে। 2 মিনিটে রেজিস্টার করে নিই। রাতের বেলায় শহরটা কত সুন্দর দেখাচ্ছে দেখুন। যদিও এই অন্ধকারে বেশি কিছু দেখানোর মতো নেই। আমাকে এখন কোনো ট্যাক্সি করে শহরের দিকে যেতে হবে, আর তারপর কাল সকালে আবার ভিডিও বানাতে পারবো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।